আসসালামু আলাইকুম। শুরুতে জানাই রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? অ্যাজ উই লেবার সোশ্যাল উই বি রিওয়ার্ডেড। আমরা যেমন পরিশ্রম করব তেমনি তার ফল পাব। দর্শক, দেখতে পাচ্ছেন বিছানার চাদর আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপর আস্তে আস্তে রোল করে নিচ্ছি। 2 জন ধরে অবশ্যই রোল করতে হবে, 3 জন হলে আরও ভালো। আস্তে আস্তে রোল করে নিতে হবে। ভিতর দিয়ে আমি দড়ি প্রবেশ করেছি। ডিজাইন হবে মৌমাছির চাকের মতো, হানিকম টাই বেডশিট ডিজাইন। বরাবরের মতো আমি বিছানার চাদর নিয়েছি, বড় বিছানার চাদর। এখানে আমি 2 কালার করব, অ্যাশ কালার আর কফি কালার। এই ডিজাইন আপনারা কোথাও পাবেন না দেখতে। আমি আমার নিজস্ব ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে করেছি ডিজাইন। তো ভালোভাবে আমি ভাঁজ দেওয়ার পর, মানে রোল করার পর আস্তে আস্তে শক্ত করে এভাবে ছোট করে আনতে হবে। যদি কিনার হালকা একটু সেলাই দেওয়া হয় তাহলে হয়তো এই যে শেষের পাটটা পড়ে যাচ্ছে ওটা পড়বে না। তো তাই সাবধান মতো দিয়ে নিচ্ছি। বড় বিছানার চাদর ভাঁজ দেওয়া খুব কষ্ট। আস্তে আস্তে আমি ভাঁজ দিয়েছি, মানে জড়িয়ে নিয়েছি। তারপর শক্ত করে বেঁধে দিলাম আর সুতা দিয়ে পেঁচিয়ে দিয়েছি, টোটা সুতা দিয়ে। এরপর বালিশের কভার, 2টা বালিশের কভার একই ডিজাইন করব, তাই আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, বড় বড় ধাগা দিয়েছি। উল্টা পিঠ ভিতরে রেখেছি, সিধা পিঠ বাহিরে রেখেছি। তারপর আস্তে আস্তে বড় বড় করে ভাঁজ দিয়েছি। রোল করেছি এটাও, কিন্তু শক্ত করে না। তারপর গিরা দিয়েছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী বেশি রং লাগতে হবে, সাদা সাদা বেশি থাকা যাবে না। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমি ভ্যাট কালার নিয়েছি। ভ্যাট কালার উপর একটু আস্থা বেশি, কাস্টমারেরও চাহিদা বেশি। আমি অ্যাশ কালার নিয়েছি 3 তোলা। 15 মিনিট ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব প্রথমে হাইড্রোজ, তারপর অ্যাশ কালারের ফাঁকি রং, তারপর কস্টিক সোডা দিব। 15 মিনিট রেখে দিব। গোলানো রঙের মধ্যে 15 মিনিট রাখার পর জড়াতে দিব 30 মিনিট। 30 মিনিটের বেশি রাখলেও সমস্যা নেই, তবে নিম্নে 30 মিনিট রাখলেই ভালো। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও পছন্দ করেন কিনা জানি না, কেমন লাগে। আপনাদের জন্য আমি আরও অনেক কিছু নিয়ে আসব। আমার কাজের অনেক চাপ। দড়ির গিট খুলছি, পুকুর ঘাটে যেয়ে আমি ধুয়ে নিব। যাদের পুকুর নেই তারা এমনিও ধুতে পারবেন বালতিতে বা বলের মধ্যে। অনেক সুন্দর একটা ডিজাইন। বালিশের কভার হালকা রোদে শুকিয়ে নিলাম। তারপর মাঝখানের কফি কালার করব। প্রথমে আমি মাঝখানে গোল একটা বৃত্ত করে নিয়েছি। তারপর কাগজের শেপ এঁকেছি লাভ আকৃতি করে, 5 পাতার ফুল হবে। আপনারা ডিজাইনে দেখতে পাবেন। ড্রয়িং ভালো বোঝা যাচ্ছে না, লাল কালার কালি। প্রথমে ড্রয়িং করেছি, তারপর ধাগা দিয়ে সেলাই করেছি, সুতা দিয়ে বেঁধে। তারপর আবারও নাইলন সুতা দিয়ে বেঁধে নেব শক্ত করে। খুব সাবধান মতো বাঁধতে হবে, শেপ যেন সুন্দর হয়। প্রিয় দর্শক, আপনারা আমার অনেক কাজ দেখতে পাবেন, বিভিন্ন ডিজাইন দেখতে পাবেন। আমি শুধু একটা কাজই করি না, আর অনেক কাজ করি। আস্তে আস্তে সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব। এখন আমি কফি কালার করব। কফি কালারের জন্য আমি 2 তোলা রং নিয়েছি। 1 তোলা হলে যদি হালকা হয়ে যায়, তাই আমি 2 তোলা নিয়েছি।
ফুটন্ত গরম পানির মধ্যে অল্প করে আমি আগে রং গুলে নিলাম, তারপর আবারও পানি অ্যাড করব। একই নিয়ম অনুযায়ী প্রথমে হাইড্রোজ দিয়েছি, তারপর ফাঁকি রং, তারপর কস্টিক সোডা দিয়ে দিলাম। এখানেও আমি 15 মিনিট রেখে দিব, দিয়ে ঝরাতে দিব 30 মিনিট, তারপর ধুয়ে নিব। আমি সব কিছু বলার চেষ্টা করি, তারপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও অন্যান্য পদ্ধতিও আমি রং করা শেখাবো, কিন্তু আমার ভ্যাট কালারের চাহিদা বেশি। আরও আছে মোমবাতিক সামনে, তো আমি যেই অংশে ডাইং করব শুধু সেটাই বাইরে রেখেছি, আর বাকি অংশ পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি। দেখতে যতটা নর্মাল মনে হচ্ছে, সাবধানতা অবলম্বন করতে হবেই, না হলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। পলিথিনের ভেতর থাকা অবস্থায় রঙগুলো ধুতে হবে, তারপর গিট খুলতে হবে, কিন্তু তারপরেও হালকা একটু সমস্যা হয়েছে। খুব অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন একটু রং লেগে গেছে, কিভাবে লাগলো বোঝা গেল না, এত সাবধানতা। প্রিয় দর্শক, আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।